সূর্যমুখী ফুল ছোট থেকেই আমার খুব পছন্দ। তাই এবছরও আমি আমার ছাদ বাগানে একটা সূর্যমুখী এড করেছিলাম। তাই এর কালারটা এতই সুন্দর হচ্ছিল আর ধীরে, ধীরে এটা ফুটতে শুরু করেছে। আর আজকে আমার ছাদ বাগানের সমস্ত গাছ আপনাদের দেখাবো। আর এই বোগেনভেলিয়াটা দেখুন, এখনো তো ফুল বোগেনভেলিয়া ফোটেনি কিন্তু পাতাটাই এত ভ্যারিগেটেড। পাতাগুলো কি সুন্দর কালার হয়েছে পুরো ফুলের মতো। আর এদিকে গোলাপ গাছগুলোও দেখুন কতটা ঝাঁকড়া হয়েছে এবং কচি, কচি ডালপালা বেরিয়েছে। আর এদিকে সাদা গোলাপ গাছটা আপনাদের কাটিং করে রেখেছিলাম, এরও কচি কচি পাতা বেরোতে শুরু করেছে। শীতকাল মানেই হলো সমস্ত ফুলের সম্ভার, যেন প্রকৃতি যেন আমাদের ফুলে ভরিয়ে দেয় শীতকাল বা বসন্তকাল এলে। আর শাক সবজিতে আর আমার এখানে সবজি গাছগুলোও খুব ভালো হয়েছে। যে টমেটো গাছটা আমি মানে আমার অন্য টবে এমনি অজানাই হয়েছিল, সেইটা কিন্তু বেশি বড় হয়েছে। আর বেগুন গাছ আর চেরি গাছগুলোও আমি এক জায়গাতে লাগিয়েছিলাম। এদিকে জারবেরাও ধীরে ধীরে ফুটতে শুরু করেছে। এই পর্যন্ত আমি আর গাছের কোনো কুঁড়ি কাটবো না, না পিটুনিয়া না গাঁদা। এদিকে দেখুন ধনেপাতাগুলো কিন্তু একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আর এর সঙ্গেই হয়তো একটা পালং শাকও ছিল, সেটাও হয়েছে। আর শসা গাছগুলোও কিন্তু এখনো ধরেছে শসা, কিন্তু এখনো অনেকটা বাড়তে বাকি আছে, কারণ শসা গাছ এখনো অনেকটাই বড় হবে। আজ আর এদিকে দেখুন ছাদ বাগানের যে পেঁয়াজগুলো আমি সেদিনে লাগাবো বলে রেখে দিয়েছিলাম, সেগুলোই গতকাল লাগিয়েছিলাম। আর জায়গা না পাওয়ায় বোতল, তাই দুটো টবে লাগিয়েছিলাম। আর এদিকে চন্দ্রমল্লিকাগুলোও এবারে ফুটতে শুরু করেছে। বেশিরভাগ কিন্তু এবারে চন্দ্রমল্লিকা আমাকে ওই নার্সারির কাকু সাদাই দিয়েছিল, কারণ দেখছি বেশিরভাগ কুঁড়িগুলোই সাদাই এসেছে। কিন্তু গাঁদা গাছের এই কুঁড়িগুলো আর কাটবো না, এই কুঁড়িগুলোই খালি মাত্র বড় হয়েছে। কিন্তু পাশের কুঁড়ি গাঁদা গাছগুলো কুঁড়ি কেটে দিয়েছিলাম, তাই এখনো কুঁড়িগুলো বড় হয়নি। আর একটা জিনিস আপনাদের দেখাই, আমার ছাদ বাগানে যে বোতলগুলো আমি এক সাইডে রেখেছিলাম, সেগুলো আজ একটা লাইন দিয়ে সাজিয়েছি এবং এখানে আমি দুটো আরো নতুন কালার করে দুখানা বোতল করেছি, কারণ দেখতে এই বোতলগুলো একসঙ্গে খুবই ভালো লাগছে। ভাবছিলাম ছাদ বাগানের এইদিকে যে শেডটা আছে, এতেও এক লাইন দিয়ে এই বোতলই করবো, যাতে ভালো লাগে। আর এদিকে মিলিও ফুটতে শুরু করেছে। আর একটা স্যাকুলেন্ট আপনাদের দেখাবো। আর এই দেখুন, যে মিলিটা আমি বিয়ে বাড়ি থেকে চুরি করে এনেছিলাম, সেটা কিন্তু হলুদই কালার হচ্ছে। আর কলিয়াস তো মানে বলার কিছু কথাই নেই, এর পাতাগুলোই এত সুন্দর। আর বন্ধুরা একটা জিনিস আপনাদের বলবো, এই গাছটাও কিন্তু আমার একটা চুরি করা গাছ। এদিকে ক্যাকটাস গুলোও দেখুন, ক্যাকটাস গুলো একদম পিছনে পড়ে গেছে তাই দেখা যাচ্ছে না। আর এই স্যাকুলেন্টটা আমি বাবুর মানে ড্রয়িং এর স্যারের কাছ থেকে এনেছিলাম, আর এ থেকে আজকে ফুলও হয়েছে। এই স্যাকুলেন্ট থেকেও কিন্তু ফুল হয়। এবছর এটা আমাকে কিন্তু অসংখ্য চারা দান করেছে। মানে আমি এত বছর 3 বছর লাগিয়েছি, এক বছরও চারা পাইনি, কিন্তু এবছর আমি এর অনেক চারা পেয়েছি। তো কেমন লাগলো ভিডিওটি? আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে বোতলগুলো আমি এই ধারটা আমার ছাদে উঠতে দেখা যায়, সেই জায়গাটায় আমি এই বোতলগুলোতে কতগুলো সূর্যমুখীর দানা এতেও লাগিয়েছি, কারণ এই জায়গাটা আমার মানে সারাদিনে দিনের শেষে একদম অনেকটাই রোদ পায়। হচ্ছে আবার একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর